নমস্কার বন্ধুগণ, স্মার্ট চাষাবাদ চ্যানেলে স্বাগতম। তো আজকের বিষয় হচ্ছে যে শশার যে আছে শশার থ্রিপস আপনারা কিভাবে কন্ট্রোল করবেন। তো আমার শশা গাছে মোটামুটি দেখতেছেন আপনারা যে মোটামুটি কন্ডিশন থ্রিপস আছে, কিন্তু না বলা যাবে না, কিছু হোয়াইট ফ্লাই আছে আমি দেখলাম, আর থ্রিপস তো একটু কম আছে। তো আমি স্প্রে দিয়েছি, ঠিক আছে। মোটামুটি আপনারা কি স্প্রে দিবেন থ্রিপস কন্ট্রোল করার জন্য? মোট কথা আপনাদের থ্রিপস আসার আগেই আপনাদেরকে স্প্রে দিতে হবে, ঠিক আছে। আসার পরে যদি আপনারা স্প্রে দেন তাহলে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন না। তো এদিকে দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি, ফল দেখাচ্ছি। এই যে ফল আছে মোটামুটি, খুব যে ভালো তা না, আবার খুব যে খারাপ তাও না। এটা জাতটা হচ্ছে, আপনারা যখন লাগিয়েছিলাম আমি তখন কিন্তু জাতের ভিডিওগুলো আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। এই যে হোয়াইট ফ্লাইও আছে, এই যে বোঝা যাচ্ছে কি না বুঝতে পারতেছি না, এই যে একটা দেখুন হোয়াইট ফ্লাই। তো ব্যাপার হচ্ছে আপনারা থ্রিপস কীভাবে কন্ট্রোল করবেন। আরেকটা বিষয়, আপনারা যখন দেখবেন যে পাতাগুলো যে আছে পাতাগুলো, এই পাতাগুলো মনে করেন যে উপরের দিকে এইভাবে যদি ভাঁজ হয়ে যায় তাহলে বুঝবেন যে থ্রিপস, আর যদি এই দিকে এইভাবে যদি ভাঁজ হয়ে যায় তাহলে বুঝবেন যে সেটা মাইট, ঠিক আছে। এটা মাথায় রাখবেন, তাহলেই হবে। মনে করেন যে আপনার নিচের দিকে পাতা ভাঁজ হতেছে, আপনারা এখন থ্রিপসের ওষুধ দিচ্ছেন, তাহলে কিন্তু হবে না, আপনাকে মাইটের ওষুধ দিতে হবে। আর মাইট এত ছোট ছোট যে বোঝাই যায় না কোথায় মাইট লেগেছে কোথায় থ্রিপ লেগেছে। আর একটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি, আপনাদের কিভাবে বুঝবেন। আপনারা এরকম একটা সাদা পেপার নিয়ে আসবেন, এটা তো যদিও রোলটা না, তো সাদা একদম মসৃণ পেপার নিয়ে আসবেন, একদম চকচকা পেপার। তো নিয়ে আসার পরে আপনারা করবেন কি, এই পেপারটা নিচে ধরবেন এইভাবে, এভাবে ধরার পরে আপনারা আগাটা নেবেন, আগাটা এইভাবে বাড়ি দিবেন, ঠিক আছে। তো বাড়ি দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে পোকা আছে কি নেই, ঠিক আছে। এই যে একটা পোকা, দুই একটা করে পোকা আছে। দেওয়ার পরে আপনারা করবেন কি, এটাতে আছে না, দুই ভাঁজ করবেন, দুই ভাঁজ করে এইভাবে আপনারা পুরা দুইটা পেপার আনলে ভালো হয়, এইভাবে দিবেন। তাহলে যদি দেখেন যে দাগ দাগ বসতেছে তাহলে বুঝবেন যে হ্যাঁ পোকা আছে, কারণ পোকা মারা গেলে তো আপনাদের ওইখানে দাগ বসে যাবে। তো সেটা হচ্ছে পরীক্ষা করার আর একটা ভালো বুদ্ধি, যেটা আমি শেয়ার করলাম। আমি এভাবেই পরীক্ষা করি। আর নাহলে মোবাইলের যে স্ক্রিন আছে, মোবাইলের স্ক্রিনে দিলেও হয়। আজকের ভিডিওটা যদি আপনারা ভালোভাবে দেখেন আর ভালোভাবে যদি শুনেন, তাহলে আপনার শশার ক্ষেতে আর থ্রিপস আসবেই না। থ্রিপস আসার আগেই আপনারা কন্ট্রোল করে নেবেন। আর যদি থ্রিপস চলে আসে তাহলে কি স্প্রে দিবেন, সেটা বিষয় নিয়েই আজকের আলোচনা। থ্রিপস যদি আপনাদের হালকা পরিমাণে থাকে, মনে করেন যে অল্প অল্প আছে, মোট কথা দু একটা আছে, অর্থাৎ নাই বললেই চলে, তাহলে আপনারা প্রিভেন্টিভ মানে আগে থেকে আপনারা কি স্প্রে, তো আপনারা আগে থেকেই থাইমেথাক্সাম গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো স্প্রে দিবেন। যেমন তোমার সিনজান্তার আছে একতারা, ধানুকার আরেভা আছে, সিনজান্তার আলিকা আছে, তারপরে প্রোফেক্স সুপার, এটাও আপনারা দিতে পারেন। প্রোফেক্স সুপারও খারাপ না, যেটাতে সাইপারমেথ্রিন আর প্রোফোনিফস দেওয়া আছে, এটা কিন্তু ভালো ওষুধ, ঠিক আছে। এগুলো দিলেই কিন্তু মোটামুটি আপনাদের প্রথম স্টেপে মানে চলে যাবে। মোট কথা প্রথম স্টেপ বলতে কি, আপনার যখন গাছ ছোট থাকবে তখন এই ওষুধগুলো স্প্রে করবেন, ঠিক আছে। আর যদি ছোট অবস্থায় যদি আপনাদের লিফ মাইনার লাগে, লিফ মাইনার লাগলে আপনারা অ্যাকালাক্স দিতে পারেন, অ্যাকালাক্সটা খুব ভালো কাজ করে, ঠিক আছে। আমি অ্যাকালাক্স দিই লিফ মাইনার যখন ছোট থাকে গাছ, লিফ মাইনার যদি লাগে। আর একটু যখন বড় হয়ে যাবে তখন কিন্তু পোকার অত্যাচারটা বেশি হয়, যখন যত গাছ বড় হতে থাকে, কারণ পাতা বেশি হয়, পাতা বেশি হলে সবুজ থাকে, সবুজ থাকলে কি পোকার অত্যাচারটা বেশি হয়। তো তখন কিন্তু আপনাদের একটু ওষুধটা একটু কড়া করতে হবে। কড়া বলতে কি, এই ওষুধগুলো দিলে আর হবে না, আপনাদের একটু মোট কথা একটু দামি ওষুধ দিতে হবে। তখন আপনারা হচ্ছে যে ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধগুলো আছে সেগুলো স্প্রে করলেন একবার, তারপর থাইমেথাক্সাম একবার দিলেন, একবার ইমিডা দিলেন। আর একই ওষুধ কিন্তু আপনারা বারবার স্প্রে করবেন না। যদি মনে করেন যে একটা ওষুধ দিলেন, মনে করেন যে সিনজান্তার একতারা দিলেন, একতারা দেওয়ার পরে আপনার পোকা মনে করেন চলে গেল, ঠিক আছে, পরের বার যদি সেটাই ওষুধ দেন তাহলে কিন্তু পোকার কিন্তু রেজিস্ট্যান্ট পাওয়ার বেড়ে যায়, তাতে কিন্তু কাজটা কম করে। তো আপনারা পরের বার বায়ারের অ্যাডমায়ার দিয়ে দিলেন, তারপরে তোমার ইমিডাক্লোরোপিড গ্রুপের যেমন ওষুধ আছে, ধানুকার মিডিয়া আছে, সেটা দিতে পারেন। এটা হচ্ছে কি, যখন আপনাদের কম থাকবে, মোট কথা নাই বললেই চলে, দু একটা আছে, তখন যদি থাকে তখন কিন্তু এই স্প্রেগুলো দিলে কিন্তু আপনাদের কিন্তু ভালো কাজ করবে, ঠিক আছে। এই দিকে দেখুন শশার ফল আমার, এগুলো কিন্তু বড় হলে কিন্তু আবার সোজা হয়ে যাবে। আর যখন অতিরিক্ত পরিমাণে মনে করেন যে গাছ ঝাঁকিয়ে দিচ্ছেন এইভাবে, এভাবে যখন একটা গাছ ঝাঁকিয়ে দিবেন, মনে করেন যে উড়াচ্ছে পোকাগুলো, তখন কিন্তু আপনাদের একটু কিন্তু দামি ওষুধ দিতে হবে। আর কম্বিনেশন, মোট কথা হচ্ছে দুটো ওষুধ যেটাতে একসঙ্গে দেওয়া আছে,
যেমন বায়ারের মোভেন্টো আছে, সোলেমন আছে, লেন্সার গোল্ড আছে, তারপরে হচ্ছে তোমার কি বলে পেগাসাস আছে, এগুলো মারবেন। তখন এগুলো মারলে মোটামুটি কন্ট্রোলে চলে আসবে। আর একটা বিষয়, শশার কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে এইবার সেটা হচ্ছে যে এই শশার আগায় এক ধরনের সুলসুলি পোকা, ছোট ছোট পোকা আছে, সেগুলোকে চুলচুলি পোকা বলে মনে হয়। সেই পোকাগুলো কিন্তু অত্যাচারটা বেশি। তো সেটার জন্য আপনাদের জন্য আমি রিকমেন্ড করব হচ্ছে ডেলিগেট অথবা লার্গো, একই কম্পোজিশন দেওয়া আছে, যেটাতে স্পেনিটুরাম দেওয়া আছে। সেই ওষুধটা দিলে কিন্তু চলে যাবে, ঠিক আছে। আমি কিন্তু সেটা স্প্রে করেছি, আমার কিন্তু কম, ঠিক আছে, আছে না বললে না, আছে, কারণ এটা আমার দিয়েও অনেক দিন সময় হলো। আর যদি মাকড় লাগে, মাকড়ের জন্য আপনারা ওমাইট দিতে পারেন, তারপরে হচ্ছে ওবেরন দিতে পারেন। ওবেরনটাও খুব ভালো, মাকড় একদম মানে যদি মাকড় থাকে, দু একটা মাকড়, সেটাও থাকে না, ওবেরন খুব ভালো ওষুধ। ওমাইটটাও দিতে পারেন, ওমাইটটাও খারাপ না, ঠিক আছে। আর আমার শশার এই যে দু একটা করে কিন্তু ডাউনি মিল্ডিও আছে, ডাউনি মিল্ডিওর জন্য দেওয়া হয়েছিল স্প্রে একটা, তো আরও একটা দেওয়া হবে 2-1 মধ্যে। মোট কথা ব্যাপার হচ্ছে কি, আমি সময় পাই না, এইদিকে স্প্রে করবো না ওইদিকে স্প্রে করবো, আমার ক্যাপসিকাম আছে, ক্যাপসিকামে স্প্রে দিতে লাগে, ওইদিকে করলা আছে, মানে সমস্ত ধরনের করা হয়। আর সব কিছু প্রেশার আমার উপরেই, সব স্প্রে আমিই দিই, তো সেই কারণে আর সময় হয় না। আর ভিডিও আমি দিতে পারতেছি না কন্টিনিউলি, কেননা সময় হচ্ছে না, এটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। আর যদি আপনাদের সাদা মাছি থাকে, সাদা মাছির জন্য সবথেকে ভালো ওষুধ যেটা হচ্ছে ইউপিএলের উলালা। আর শশার যে মাচা আছে, মাচা তৈরির ভিডিও কিন্তু অলরেডি চলে এসেছে। মাচা তৈরির ভিডিওটাতে আপনারা জিজ্ঞাসা করতেছেন যে সবথেকে বড় যেটা কোশ্চেন আসছিল আমার কমেন্টে, সেই কমেন্টের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। এই সুতোগুলো হচ্ছে ল্যাব সেলাই করা যে হয়, ল্যাব সেলাই করা সুতো, এই সুতোগুলো 220 টাকা কিলো, ঠিক আছে। আর এই সুতোটা যদি আপনারা না পান, 10 টাকা করে নেয় লাছি, এক ধরনের লাছি পাওয়া যায়, ছোট ছোট লাছি, সেগুলো দিয়েও আপনারা তৈরি করতে পারেন। অথবা কট সুতো যে আছে, এইটার চিকন যে আছে, সেটাও দিয়েও আপনারা তৈরি করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।